উত্তরবঙ্গের চাওয়ালায় কি মানব পাচার চক্র? এই প্রশ্নটা উঠছে কারণ গত এক সপ্তাহে শিলিগুড়ি থেকে 90 জন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, তাদের কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে পাচারের ছক ছিল। উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে বেশিরভাগই চা বাগানের বাসিন্দা। কাজের খোঁজে বাড়তি উপার্জনের জন্য বহু এজেন্সি আছে, পয়সা প্রলোভন দিয়ে ওই মেয়েদেরকে এখান থেকে অন্য রাজ্যে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছে। সাতাশে জুলাই রবিবার শিলিগুড়ি বাসস্ট্যান্ডে প্রধাননগর পুলিশের অভিযান। বেসরকারি একটি বাস থেকে 34 তরুণীকে উদ্ধার করা হয়। 22শে জুলাই এনজেপি স্টেশনে পুলিশের অভিযানে উদ্ধার 56 জন তরুণী। তরুণীদের ভিন রাজ্যে পাচারের চেষ্টার বিস্ফোরক অভিযোগ। উদ্ধার হওয়া তরুণীদের অধিকাংশই ডুয়ার্সের চা বাগানের বাসিন্দা, তাই তদন্তকারীদের সন্দেহ পাচারকারীদের টার্গেট চা বাগান। सैलरी 14,000 बोला था, खाना पीना का काट के 10,000। कौन सा कंपनी में नौकरी दिलाएगा? तमिलनाडु का कंपनी है। तुम लोगों को तमिलनाडु ही लेके जा रहा था? हाँ। ধূপগুড়ি মহকুমায় অন্তত 27টি চা বাগান রয়েছে। অভিযোগ, অনেক বাগানে নিয়মিত বেতন হয় না, ফলে সংসার চালানো কঠিন। এইসব গরিব পরিবারের মেয়েদেরই কাজের টোপ দেওয়া হয়, দেখানো হয় টাকার লোভ। কাজের খোঁজে বাড়তি উপার্জনের জন্য বহু এজেন্সি আছে, পয়সা প্রলোভন দিয়ে ওই মেয়েদেরকে এখান থেকে অন্য রাজ্যে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছে। যেখানে ইনকামের সোর্স অনেক কম, সেই জায়গাগুলোতেই দেখা যায় যে পাচারকারীরা অনেক বেশি সংখ্যা। ন্যাশনাল ইউথ পলিসি কিন্তু কোনো দিশা দেখাতে পারছে না। দিশা দেখাতে না পারার জন্য কি করছে, এটা কিন্তু প্রলোভনে চলে আসছে। মাঝখানে যাওয়ার পথে যে ওরা কোথায় চলে যায় অনেকেই ভাবা যায় না, কারণ অনেক লোক আছে যারা এখনও কিন্তু চা বাগানে নিখোঁজ। এরকম বাগান ধরুন ডুয়ার্সের অলমোস্ট প্রায় সব বাগানেই পাচারের শিকার কম বেশি আছে। বিশেষ করে ইউথরা 15 থেকে 29-এর ইউথরা এই প্রলোভনের শিকার হচ্ছে। একটা সময় দেখেছিলাম আরবিয়ান স্টেটগুলোতে বেশি চলে যাচ্ছিল। দুদফায় শিলিগুড়িতে তরুণীদের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাচারের অভিযোগে রবিবার এক মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তরুণীদের তামিলনাড়ুতে কাপড়ের কারখানায় কাজের টোপ দেওয়া হয়। ছক ছিল শিলিগুড়ি থেকে বাসে রাঁচি, তারপর রাঁচি থেকে ট্রেনে তামিলনাড়ু। পাচার করে দিতে পারলে প্রতি তরুণী পিছু 4,000 টাকা। তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায়, যদিও তাদের কাছে লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না। 34 জন এরকম মহিলাকে উদ্ধার করা হয়েছে। তারা বেশিরভাগই নাগরাকাটা, মেটেলি, কালচিনি, আলিপুরদুয়ার এইসব এরিয়ার। হিউম্যান ট্রাফিকিং কাজের নাম করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তার বিরুদ্ধে সেন্সিটাইজেশন সবসময় চলে, সেটাও চলবে। রকি চৌধুরী ও পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। রাজ্যের ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ফলে বাধা রইল না নিয়োগ এবং পড়ুয়া ভর্তিতে। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সোমবার দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, এটা অবাক করার মতো বিষয়। হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিল? সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এখতিয়ারের মধ্যে পড়ে। সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে। সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট। এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত। রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, ওবিসি তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল পেশ করা উচিত ছিল রাজ্যের। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেন, হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন। এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, যে পদ্ধতিতে ওবিসি তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া থমকে যায়।
যার জেরে থমকে যায় নিয়োগ এবং পড়ুয়া ভর্তি। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে ছবিটা বদলে গেল। হাইকোর্টের অর্ডার আজ স্টে হয়ে গেল। এর ফলে কি হবে এখন, যে নতুন 11ই জুনে যতগুলো ক্যাটাগরি চলে এসছে সব ক্যাটাগরিগুলো তারা অ্যাপ্লাই করতে পারে। 34,000-এর যে সিলেকশন প্রসেসটা শুরু হয়েছে, যেটা এসএসসি থেকে আমরা ক্লিয়ার করেছি, সেখানেও এটা অ্যাপ্লাই করবে। অন্যান্য যত অ্যাপয়েন্টমেন্ট আছে সব অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা এখন ক্লিয়ার করবে। গত বছর রাজ্য সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট। 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার। সম্প্রতি সেই তালিকায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টের দুয়ারে। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা। আর এবার এক ফোনে বাংলা আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজ আর কাল, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে। ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়ায়। আর কলকাতা সহ বাকি জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখবো, কারণ উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালকে থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মালদা, 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারে। আর এদিকে ফের ভয়াবহ রূপ তিস্তার। সিকিম এবং কালিম্পংয়ে নাগারে বৃষ্টির জের তিস্তার জল উপচে রাস্তায়। বাংলা সিকিম লাইফলাইনের একাংশ জলের তলায়। আরো বিস্তারিত বলবে পার্থ রয়েছে। পার্থ, কি পরিস্থিতি এখন? একেবারে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তায়। একদিকে অবিরাম বৃষ্টি হচ্ছে গতকাল সন্ধ্যে থেকে নর্থ সিকিমে, অন্যদিকে কালিম্পং পাহাড়ে। আর তার জেরে কিন্তু ফুল ফেটে উঠেছে তিস্তা এবং যার জেরে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে পেশক রোড, সেই পেশক রোডও কিন্তু জলের তলায় এবং ফলত দার্জিলিং এবং কালিম্পং এর মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইনের একাংশ তিস্তা বাজার থেকে 29 মাইল পর্যন্ত একাধিক জায়গায় জাতীয় সড়ক কিন্তু জল থই থই, যার জেরে আর বাংলা সিকিম লাইফলাইন সম্পূর্ণভাবে বন্ধ। স্বাভাবিকভাবে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে পর্যটকরা। প্রচুর গাড়ি আমরা সকাল থেকে দেখছি 10 নম্বর জাতীয় সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছে। ঘুরপথে চলছে যান চলাচল এবং আজ এবং আগামীকালও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকে। তাই সংকট কাটছে না এবং চরম দুর্ভোগ তিস্তাপাড়ের বাসিন্দাদের। ইতিমধ্যে সেখানকার পুলিশ তিস্তাপাড়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার কিন্তু নির্দেশিকা জারি করেছে। সব মিলে আমার গত বছর যে ছবিটা দেখিয়েছিলাম, আবারও কিন্তু নর্থ সিকিমে প্রবল বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে তিস্তা এবং যার জেরে চরম দুর্ভোগ তিস্তাপাড়ের বাসিন্দাদের। ধন্যবাদ। 9 আগস্ট রাখি উৎসব। আর এই বছর কালনায় রেকর্ড সংখ্যক রাখির বরাত রাজ্য সরকারের। তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব রাখি। আয় বেড়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির। এখন নাওয়া খাওয়ার সময় নেই কালনার রাখি শিল্পীদের, কারণ সামনে যে রাখি 9 আগস্ট, তার আগে বিরাট বরাত। প্রতি বছরের মতো রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর রাখি তৈরির অর্ডার দিয়েছে। তবে এবছর রেকর্ড অর্ডার, 6,60,000 রাখি তৈরি হচ্ছে কালনায়। বরাত বেশি, কাজ বেশি, তাই স্বনির্ভর গোষ্ঠীগুলির এবার রাখি তৈরি করে আয়ও বেশি। আমাদের 10 ঘন্টাও হয়ে যায়, 11 ঘন্টাও হয়ে যায়, কোনো ঠিক থাকে না। এই সময় এই রাখিটাতে আমরা বেশি পারিশ্রমিক পাই, ওর জন্য আমরা এই রাখিটার জন্য অপেক্ষা করে থাকি। সারা বছর এমনি রাখি করি, তার থেকে এই একটা বছরে একটা মাস আমরা এই রাখিটার জন্য অপেক্ষা করি। রাজ্য সরকারের জন্য একাধিক স্বনির্ভর গোষ্ঠী রাখি তৈরি করছে, যেমন কালনা উইভার্স আর্টিজান ওয়েলফেয়ার সোসাইটি। বছরভর 300 থেকে 400 মহিলা রাখি তৈরির কাজ করেন। এবার রেকর্ড বরাত, তাই গত 1 মাস ধরে 500 মহিলা রাখি তৈরির কাজ করছেন। তৈরি করছেন পরিবেশ বান্ধব রাখি। সরকারি রাখি তৈরি হচ্ছে। এই রাখির প্রতি মানে হচ্ছে গিয়ে আপনাদের আগ্রহ বেশি কেন, কি কারণে? কারণ এই রাখিতে অন্যান্য রাখির তুলনায় এই রাখির মজুরিটা আমরা বেশি পাই। কত শিল্পী রয়েছেন আপনারা এইরকম রাখি তৈরি করছেন? কারখানায় মোটামুটি 30-35 জন। আর বাইরে? বাইরে 500 উপরেই হবে। সরকারি কাজ, বিরাট অর্ডার, রাখি ভালো রাখছে কালনার শিল্পীদের। নিউজ 18 বাংলা।